আজকে আমরা শিখবো হচ্ছে ট্র্যাকিং। মকা মকা ট্র্যাকিং শিখবো আমরা। আমরা এতদিন ক্লাস করলাম ম্যানুয়ালি, আজকে মকা ট্র্যাকিং। তার আগে আরেকটা জিনিস তোমাদের গত ক্লাসে হয়তো শেখানো হয়নি, তোমাদের শেপ অন অফ করার বিষয়টা। মানে এখানে লাগে না, তোমরা যে কাজটা এই জন্য শেখানো হয়নি, ওইটা টপিকে ছিল না। তো এখন আমরা শিখবো। যেমন এই যে এখানে আমরা সাব্বিরের শেপটা অন করলে দেখতে পারবো ও একটা আলাদা করে শেপ নিছে। এই শেপটা এখানে আসার পরে এই শেপের কোনো কাজ নাই, তো শেপটাও ছাইড়া দিছে অমনে, এটা করা যাবে হুম না। দেখো যে ও ওই শেপটা কিন্তু ছাইড়া দিছে, এই যে এখানে যে ছোট করে দিছে। ও বুঝতে পারছে যে এটা এখানে থাকলে এটা ভিজিবল হবে, তো ও ভিতরে ঢুকে ছাইড়া দিছে। তো এটা একটা বুদ্ধিমানের কাজ করছে, মানে ও যেহেতু শেপ অন অফ করা জানে না সেই ক্ষেত্রে। হুম কিন্তু এটা শিখতে হবে। এটা শিলুটে কোনো প্রবলেম হবে না, কিন্তু এই শেপ যখন আমরা অন্য কোনো সফটওয়্যারে ইম্পোর্ট করবো সেক্ষেত্রে ঝামেলা হবে। তার মূলত কারণ হচ্ছে তোমাদের কোনো কাজে কথার কথা, এটার কথা বাদে দিলাম আমি, এই শেপ শেপ অন অফটা বাদ দিলাম। অন অফের টপিকে পরে আসি, আর একটা টপিক আসি। ধরো কথার কথা, আমার এখানে একটা শেপ দরকার, বুঝছো? আমি একটা শেপ নিলাম, ড্র করলাম। এখন এই শেপ যদি আমি মুভমেন্টও না করি, আমার শেপ কিন্তু বাইরে যাচ্ছে না, আরও ওখানেই থাকিচ্ছে না, আছে না? এখানে আমার শেপ কোনো প্রবলেম করছে? কোনো কিন্তু ব্যাঘাত ঘটে নেই, কাজে কোনো ব্যাঘাত ঘটেছে? মানে আমার শেপটা ওটাই, ধরো এটাই কাজ, কোনো মুভমেন্ট না, জাস্ট এইরকম। তারপরেও তোমাকে হুম একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই কি ফ্রেম। হুম তোমার যদি শেপের কোনো কাজও না থাকে, কি ফ্রেম, ফার্স্ট ফ্রেম আর লাস্ট ফ্রেম, ফার্স্ট ফ্রেম লাস্ট ফ্রেম না, এক কথা হচ্ছে যেখানে শুরু করবা আর শেষ করবা, যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আর কাজটা থাকে, ওই জায়গাতে আমার একটা কি ফ্রেম নিতেই হবে। দরকার হলে একটা ফুটা হলেও দিয়ে আমাকে ওখানে কি ফ্রেমটা ক্রিয়েট করতে হবে। আমার কথা ক্লিয়ার? হুম আমি কি বোঝাতে চাচ্ছি? মানে আমার যদি কোনো কাজও না থাকে, তারপর আমার লাস্ট ফ্রেম, মানে ওই শেপটা লাস্ট ফ্রেম যেটা, হুম সেখানে একটা কি ফ্রেম নিতেই হবে, লাস্ট ফ্রেম, ওই শেপের লাস্ট ফ্রেম। ওই শেপ যদি আমার এখন 50 নম্বর ফ্রেমে শেষ হয়, মানে কাজ শেষ, আমি শেপ অফ করে দিব, তাহলে আমি 50 নম্বর ফ্রেমে একটা কি ফ্রেম কি নিব। হুম এবং আমি 2 নম্বর ফ্রেম থেকে কাজ শেষ করছি, তো 2 নম্বর ফ্রেমেও একটা কি ফ্রেম নেবো, এতে আমার ভিতরে কাজ থাকুক না। কিন্তু ফার্স্ট মানে ওই শেপের যেটা ফার্স্ট ফ্রেম আর লাস্ট, ওই শেপের ফার্স্ট ফ্রেম মানে কিন্তু এক ফ্রেম আর 100 নম্বর ফ্রেম তা না কিন্তু, হুম মানে ওই শেপের যেটা ফার্স্ট ফ্রেম শেপ শেপ ফ্রেমে, আর হচ্ছে ওই শেপের যেটা লাস্ট ফ্রেম সেই ফ্রেমে একটা কি ফ্রেম মাস্ট বি নিতে হবে। এই ভুল কিন্তু কখনো করা যাবে না, এই ভুলের কারণে কাজে ব্যাঘাত ঘটে। এগুলো এক্সপিরিয়েন্স থেকে আস্তে আস্তে হয়েছে। তো যাই হোক, এখন এই টপিক গেল, এটা ক্লিয়ার হয়েছে না? হুম আচ্ছা, এখন শেপ অন অফের বিষয়টা আসি আমরা। এই যে ধরো এটা হচ্ছে শেপ, তো এই শেপ আমার এই পর্যন্ত লাগছে, তারপরে এই পর্যন্ত লাগে না। এখন এই দেখো এই শেপ উঠে যাচ্ছে, শেপ আমি কী করবো এখন? এখন হুম এটা আমাদের তো দরকার নাই, সেক্ষেত্রে আমরা এটাকে বন্ধ করে দিব। তো এখানে ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে 20 লাইন নম্বর 22 এটা সিলেক্ট হয়েছে। হ্যাঁ, হুম এখন আমাদের 16 নম্বর ফ্রেম, কিন্তু আমাদের 15 নম্বর ফ্রেমে এটা লাগতেছে না, শেপটা লাগতেছে না। তো এই যে এখানে একটা সাদা বক্স চিহ্ন দেখা যায়, হ্যাঁ এখানে সাদা বক্স চিহ্ন, এখানে ক্লিক দেওয়ার পরে এখানে মাউসের কার্সর নেওয়ার পরে লেখা আসতেছে অপাসিটি, হুম মানে দৃশ্যমানতার পর্যায়। তো আমরা এখানে জাস্ট এখানে ইয়া করে দিলাম, এন্ড এটা কি হলো, খালি ঘর হয়ে গেল, হ্যাঁ হয়েছে না? এই যে তার মানে অপাসিটি এখানে 15 নম্বর ফ্রেমে 0, হুম এই দেখো চলে গেছে। এখন 15 নম্বর ফ্রেমে 0 মানে আমি একটা অপাসিটি 0 করে দিলাম, এখন এখন সম্পূর্ণ অপাসিটি 0 হয়েছে। এখন আমাদের আসতে হবে টাইম লাইনের কাজ, যে এই যে আমরা টাইম লাইনে আসলাম,
তো 22 নাম্বার এটা আমরা ক্লিক দিয়েছি আমাদের টাইমলাইনের টাইমলাইন এটা এই যে 22 নাম্বার 20 লাইন এখানের এই যে হুম অপাসিটিও লেখা আসছে দেখছো হুম এখন আমি কন্ট্রোল জেড মারি আনডু করলাম করার পরে তোমার মনে করো যে 20 লাইন নাম্বার 22 এখানে আর কোনো এই যে সিলেক্ট এই যে তো আমি এখানে 15 নম্বর ফ্রেমে আছি আমি অপাসিটি কি করে দিলাম বন্ধ করে দিলাম। 0 করে দিলাম এই দেখো একটা অপাসিটির অপশন চালু হইলো যে ফাঁকা হুম ঘর এটাও ফাঁকা হ্যাঁ হয়ে গেল মানে এখানে 0 এন্ড পুরো হুম টাইম লাইনে অপাসিটি আর কি 0 জিরো মানে এখন 1 থেকে 100 ফ্রেম এই শেপের কোনো দৃশ্যমান নাই সম্পূর্ণ ফ্রেম 0 এখন আমাদের তো তাল না আমাদের তো 16 নম্বর ফ্রেম থেকে কাজ লাগবে না হুম তাহলে আমি এখন আবার 16 নম্বর ফ্রেমে দেয়া অপাসিটিটা তুলে দিলাম। চালু করে দিলাম এই দেখো অপাসিটি চালু হয়েছে এই দেখো খালি ঘর এখন ইয়া হয়েছে পূরণ হয়েছে আর এখানে খালি ঘর খালি আছে তো কি হলো এখন 16 নম্বর ফ্রেম থেকে এদিকে 100 নম্বর ফ্রেম পর্যন্ত অপাসিটি চালু আবার তোমার মনে করো যে 15 নম্বর ফ্রেম থেকে 1 ফ্রেম পর্যন্ত অপাসিটি অফ অফ 0 কিন্তু আমাদের আবার কিন্তু 25 নম্বর ফ্রেম না 25 না 24 নম্বর ফ্রেমের পরে 25 নম্বর ফ্রেমে আবার লাগবে না আমার শেপটা কিন্তু কিন্তু হুম 24 নম্বর ফ্রেমে লাগবে তো আমাদের আবার 24 তাহলে আমরা একটা কাজ করি 25,000 যদি আমরা অপাসিটি আবার 0 করে দিই তাহলে কি হলো দেখো 24 থেকে 1 থেকে সরি 22 থেকে 24 পর্যন্ত 22 না কত নম্বর ফ্রেম এটা 16 16 থেকে 24 নম্বর ফ্রেম পর্যন্ত অপাসিটি আছে কিন্তু 25 এ যায় অপাসিটি নাই এখন 25 থেকে 100 পর্যন্ত অপাসিটি 0 ওই পাশে 0 এই পাশে হচ্ছে 15 থেকে 1 পর্যন্ত 0 অপাসিটি এন্ড শেপ অন অফ এর বিষয়টা ক্লিয়ার হয়েছে আশা করি যে বুঝাইছি ক্লিয়ার হওয়ার কথা হ্যাঁ হুম বুঝতে পারছি। কারো কোনো বোঝার সমস্যা হলে অবশ্যই বলো আমি ক্লিয়ার করে দিই হুম প্রশ্ন করা লাগবে। বুঝতে পারছো না হুম ক্লিয়ার শেপ অন এর বিষয় অন অফ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে সিম্পল বিষয় হয়তো এখন কমপ্লিকেটেড মনে হলেও তোমার মনে করে যে একটু ইয়া করলেই হয়ে যাবে প্র্যাকটিস করলে বুঝতে হবে। 1-2 বার নিজে নিজে প্র্যাকটিস করলেই হয়ে যাবে যেরকম আরও কিছু জায়গায় শেপ যে এটাতে ইয়া করছে যাক এখন আমরা মূল টপিকে আসি আজকের ট্র্যাকিং আমরা এতদিন ম্যানুয়ালি কাজ করলাম ম্যানুয়ালি একটা একটা করে কি ফ্রেম ধরে ধরে আমরা এই কাজটা সম্পন্ন করছি না হুম তো তোমার মনে করো যে ম্যানুয়ালি কাজ করতে আমাদের ম্যানুয়ালিতে কিন্তু একটু ভালো সময় লাগছে কাজ করতে হুম কারণ আমরা একটা একটা করে কি ফ্রেম ধরে ধরে টানছি এখন এই কাজটা রোটোস্কোপিং আমরা আরও সহজ করতে পারি ট্র্যাকিংয়ের মাধ্যমে তো ট্র্যাকিং 3 ধরনের হয় পয়েন্ট ট্র্যাকার মকা ট্র্যাকার প্ল্যানার ট্র্যাকার এখানে সবচেয়ে বেস্ট ট্র্যাকার হচ্ছে মকা ট্র্যাকার তো আমার এখানে টুলগুলোর মধ্যে এই যে টুলটা এটা হচ্ছে মকা ট্র্যাকার এটা হচ্ছে ট্র্যাকারের অপশন আমরা এখানে ক্লিক দিলে ট্র্যাকারের অপশনগুলো পাবো এই যে ট্র্যাকার চলে আসছে যাই হোক আমরা এটা দেখতেছি আগে ট্র্যাকার জিনিসটা আমরা শিখে নিই জিনিসটা কি তো মনে করো যে আমরা এতদিন ম্যানুয়ালি করলাম একটা একটা করে কি ফ্রেম ধরে ধরে কাজ ঠিকগুলো করছি কিন্তু ট্র্যাকিং করলে আমরা কাজটা আরও তাড়াতাড়ি সহজ পদ্ধতিতে করতে পারবো তো আমরা ট্র্যাকিংয়ে যাই শেপ অফ করলাম 1 নম্বর ফ্রেমে আসলাম আচ্ছা 15 নম্বর ফ্রেমটা সুন্দর মনে হচ্ছে ওকে যাই হোক
তো আমরা ট্র্যাকারে যাই, এই যে আমরা এখান থেকে ক্লিক দিয়ে ট্র্যাকারের অপশনটা আসবো। এখানে আমরা 3টা ট্র্যাকার দেখতে পারবো, একটা হচ্ছে পয়েন্ট ট্র্যাকার, প্ল্যানার ট্র্যাকার, মকা ট্র্যাকার। আমরা আজকে হচ্ছে মকা ট্র্যাকারটা শিখবো। আর মকা ট্র্যাকারই রোটোস্কোপিংয়ের জন্য বেস্ট। পয়েন্ট ট্র্যাকার, প্ল্যানার ট্র্যাকার এগুলা লাগে, অন্য কাজে লাগে, ওগুলোতে আমরা পরে যাবো, কিন্তু আমরা মেন ফোকাস থাকবে আমাদের হচ্ছে মকা ট্র্যাকারের উপরে। মকা ট্র্যাকার একটা অসাধারণ ট্র্যাকার। তোমার মনে করো এটা তোমার কাজকে মানে কাজের ইয়ার উপরে ডিপেন্ড করে, তোমার জটিলতার উপর ডিপেন্ড করে, কিন্তু এটা তোমার কাজকে মনে করো যে 50% ইজি করে দেবে রোটোস্কোপিংয়ে। তো মকা ট্র্যাকারে আমরা কয়েকটা অপশন দেখতে পারি। একটা হচ্ছে ট্রান্সলেশন, স্কেল, রোটেশন, শেয়ার, পার্সপেক্টিভ। ট্রান্সলেশন হচ্ছে তোমার এই যে আমরা প্লে দিলে দেখতে পারবো, এই দেখো এটা উপরে নিচে যাচ্ছে বডিটা, এটা ট্রান্সলেশন। স্কেল হচ্ছে তোমার এইভাবে ছোট বড় যেটা হবে সেটা স্কেল হবে। রোটেশন যেটা ঘুরবে সেটা রোটেশন। শেয়ার যেটা কাপাকাপি করবে। আর পার্সপেক্টিভ যেটা হচ্ছে সব দিকেই হবে, বাঁকা হবে, আঁকা বাঁকা হবে, এটা পার্সপেক্টিভ। তো আমরা এটা চালু করবো। এটা চালু করলে যাদের লো কনফিগার পিসি তাদের জন্য অনেক টাফ হবে, আর এটা চালু করার প্রয়োজন নাই। তো একটা জিনিস চালু করলে একটা থাকবে, আমি অলওয়েজ 3টা চালু করে রাখি, বেস্ট। শেয়ার, রোটেশন, স্কেল, ট্রান্সলেশন, আপনারা 3টে চালু করে রাখবেন। এটা গেল। আর তারপরে এর বাদ বাকি এখানে কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই। ওকে, ক্লিয়ার? তো আমরা এখন একটা শেপ ড্র করি। আমরা আগে শেপ ড্র করি, তারপরে প্র্যাকটিক্যালি যা বোঝাতে থাকি ওটা বেটার হবে মনে হয়। রুটি দিস দেখাবো। মুখ খাইবেন নাকি? তো এটা আমরা শেপ ড্র করলাম। এই শেপটা যদি এখন আমরা অ্যানিমেট করতে চাই, অ্যানিমেশন করতে চাই, তাহলে আমরা এইভাবে যা এখানে কত নম্বর ফ্রেম আছে, 17 আছে, 22 নম্বর ফ্রেম আছে, এইভাবে আমাদের অ্যানিমেটেড করতে হতো না, ম্যানুয়ালি করতে হলে। তো এই দেখো আমাদের কাজটা কি ইজি হয়ে যায়। তো আমরা নিলাম। অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যখন আপনারা কাজ করবেন ওই লেয়ারটা ট্র্যাক করবেন, ওই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে এবং 20 লাইনটা সিলেক্ট থাকতে হবে। এইভাবে সিলেক্ট করে তারপরে আপনারা মকাতে যাবে, ট্র্যাকারে ক্লিক দিয়ে এখানে মকাতে, প্ল্যানেট ট্র্যাকার, পয়েন্ট ট্র্যাকার, এখানে মকা ট্র্যাকারটা সিলেক্ট থাকতে হবে, দেখতে হবে। এখন আমরা এখানে দেখতে পারবো যে ট্র্যাক ফরওয়ার্ড 1 ফ্রেম, ট্র্যাক ফরওয়ার্ড, ট্র্যাক ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, আর ট্র্যাক ব্যাকওয়ার্ড 1 ফ্রেম। 1 ফ্রেম করে যে যাইতেন না আপনারা এক্সে ক্লিক দিয়ে বা এখানে ক্লিক দিয়ে, সেই 1 ফ্রেম করে আমরা এখান থেকে ট্র্যাক করতে পারবো। ট্র্যাক করলে হয় কি আপনারা দেখেন, এই এখন আমরা 17 নম্বর ফ্রেমে আছি, দেখছেন পায়ের সাথে শেপ যাচ্ছে, যাচ্ছে। আচ্ছা, আমরা যাইতে থাকি, কেমন কত দূর পর্যন্ত যাওয়া যায়। তা মনে করি 30 পর্যন্ত পারফেক্ট ট্র্যাক গেছে, একদম ইজি ট্র্যাক, অস্থির। এখন আমরা এখান থেকে এইরকম এইভাবে ঠিক করে দিলাম। এখন আমরা চেক দিয়ে একটু 30 থেকে 17 পর্যন্ত, নাকি কত পর্যন্ত নিছি, 17 পর্যন্ত নিছি না, 17। ওয়াও, নাইস, সুন্দর হয়েছে না? সময় সাশ্রয়, মাত্র কত সেকেন্ড লাগলো, 10 সেকেন্ড 5 সেকেন্ড লাগলো হয়তো। 5 সেকেন্ডের মধ্যে আপনি কতটি ফ্রেম ট্র্যাক করলেন? 10 ফ্রেম, 13 ফ্রেম ট্র্যাক করলেন, 13 ফ্রেম এগিয়ে গেলেন। তো আমরা আবার যাই, আমরা একটা ট্র্যাক প্লে দিলাম 40 পর্যন্ত, আমরা আরো 10 ফ্রেমে গেলাম। আমরা এখান থেকে যে আবার ট্রান্সফর্ম নিয়ে, আমি প্লে ফরওয়ার্ড দিয়ে কাজ করতেছি ট্র্যাক, আপনারা ট্রাই করবেন 1 ফ্রেম 1 ফ্রেম করে করতে প্রথম দিকে, বুঝছেন? 1 ফ্রেম 1 ফ্রেম টিপ টিপ পাইরা, এইভাবে টিপ পাইরা 1 ফ্রেম 1। ওকে,
এইভাবে আচ্ছা হয় কি মকা ট্র্যাকারটা আপনার এই ডাটাটা মকা ট্র্যাকার কি করে, আপনি শেপ ড্র করছেন, আপনার শেপ অ্যানাটমি অনুযায়ী ও ভিতরকার এই ডাটা ম্যাচ ট্র্যাকটা নেয়, ডাটাটা নেয়, নিয়ে এই ভিতরে যা থাকে ও এর সাথে অনুযায়ী চেষ্টা করে মুভমেন্ট করার শেপটাকে এজ অনুযায়ী। বুঝতে পারছেন আমার কথা? হুম তো ও চেষ্টা করে মুভমেন্ট করার ওই অনুযায়ী। যখন আপনি এক ফ্রেম করে নেবেন ওর ট্র্যাক ডাটাটা ভালো পায়। এই তো যেমন এখন আরেকটা জিনিস আপনাদের বোঝায়, ট্র্যাক করা তো শিখলেন কেমন, ট্র্যাককে আপনি কি কি প্রবলেম ফেস করতে পারেন সেরকম কিছু একটা জিনিস দেখায়। যেমন এখন আপনি হয়তো চিন্তা করতেছেন যে ট্র্যাক করছে, বাহ এখান কাজ আমার ইজি হয়ে গেল, আমি ট্র্যাক মারবো আর কাজ শেষ করে দেবো। তো এই দেখেন ট্র্যাক কেমনে কাজ করে না। এখন আমি যদি ট্র্যাক এখানে, এটার মুভমেন্ট অনেক সোজা, ট্র্যাক কাজ করবি, এটাতে যেটাই মারি ট্র্যাক কাজ করবি। তো মুভমেন্ট দেখে কি মুভমেন্ট একটা এই ধরেন আমি এখন তো ধরেন আমি এখন, আপনি যেহেতু ট্র্যাক করবেন তো এইভাবে ট্র্যাকটা নিলাম। এই যে আমরা প্রথম ক্লাস কি জানি শেপ অ্যানাটমির যে ক্লাসটা নিয়েছিলাম, সেই ক্লাসে যে শিখাইছিলাম যে শেপ কেন ভাগ ভাগ করে করতে হয়, এটা আর একটা কি জান ম্যানুয়ালি করতে অসুবিধা, এটার আর একটা হচ্ছে উদাহরণ, যে এখানে ট্র্যাকেও পাবেন আপনারা। দেখেন ধরেন আমি এইভাবে নিলাম, নিয়ে এখন আমি ইজিলি আরামসে মাইরা দিলাম, মাশাআল্লাহ আমি ট্র্যাক করব। দেখছেন কেন হলো না ট্র্যাকটা, বলেন? নষ্ট হয়ে গেছে না? এটি কত 13 ফ্রেম, আর ওটি আমি কিন্তু অনেক সুন্দরভাবে করছিলাম। নষ্ট হওয়ার কারণ কি কেউ বলতে পারবেন? মুভমেন্ট হয়েছে। মুভমেন্ট তো আগেরটারও ছিল পায়ে। শেপ অ্যানাটমি ঠিক নাই। এখানে কারণটা হচ্ছে এক্স্যাক্টলি শেপ অ্যানাটমি ঠিক নাই। এটা আমি যখন ট্র্যাক, আমি কি বললাম যে শেপ অ্যানাটমি অনুযায়ী আপনার ট্র্যাকারটা এইটুকুর অংশ অনুযায়ী ট্র্যাক করে ওইভাবে চলার চেষ্টা করে। করব কিন্তু আমরা যদি এটা প্লে দিই, আমরা দেখেন এই জায়গাকার মুভমেন্ট আর এই জায়গাকার মুভমেন্ট কি এক? প্যান্টের আর না এক না। তো এখন আপনি ট্র্যাক ও ওই এখন আপনি আগাইছেন, শেপ হচ্ছে গা সম্পূর্ণ এয়ার মুভমেন্ট, এখন ও কেমনে কোনটা নিয়ে ট্র্যাক করবো বুঝতেছে না যে আমি এটাতে যাব না এটাতে যাব। বুঝতে পারছেন কথা? সোজা হিসাব ওই বুঝতেছে না যে প্যান্টের সাথে যাবো না পায়ের সাথে যাবো, তখন ওই গেছে নষ্ট হয়। এই জন্য শেপ অ্যানাটমিটা খুবই প্রয়োজন। শেপ অ্যানাটমি যত সুন্দর কাজ তত ভালো। কিন্তু আমি যখন এরে কাজ দিছি তখন এইটুকুর মুভমেন্ট কিন্তু সেমই, জাস্ট খালি একটু নড়াচড় হচ্ছে। ও ট্র্যাক বুঝতেছে যে আমি কার সাথে যাইতে হবে, ও জানে পায়ের সাথে যাইতে হবে, তো পায়ের সাথে যাচ্ছে। জাস্ট যেদিকে একটু হ্যাকা ব্যাকা ট্রাই হয়েছে সেদিকে ও সাইডে দিয়েছে, তখন ওই জায়গাটা আমরা ঠিক করে নিলাম। এরপরে আপনি আরেকটা কাজ করতে পারেন, এখন চেক দিতে পারেন মাঝখানে ঝামেলা হয়েছে, ঝামেলাগুলো ঠিক করবেন, মানে ম্যানুয়ালি যেভাবে ঠিক করবেন, কিন্তু আপনার কাজ অনেক ইজি হয়ে গেল, অনেক। আমি
কাজের সাথে সমস্যাগুলো এই জন্য দেখাচ্ছি। আপনি মনে করেন যে আপনি হয়তো ভাববেন ট্র্যাক করতে, আপনি ট্র্যাকই মারতে থাকবেন, ট্র্যাকে হচ্ছে না গে, কাজ হচ্ছে না গে, কাজ হচ্ছে না গে, বিরক্তি হয়ে যাবেন। কিন্তু সমস্যা যেহেতু আপনি জানেন, তাহলে সেই ভুলটা আর করবেন না। এই জন্য আপনি কাজের সাথে সমস্যাও দেখাচ্ছি আপনাদের। হুম তো মনে করেন যে ট্র্যাক পারি দেখে যে সব জায়গায় ট্র্যাক খাটবে তা না, তাহলে তো হলো, তাহলে মানুষের কি দরকার যদি মেশিনই সব কাজ করে। এআই নাকি মানুষের জব খাবি, তো এআই এর জব খায় ফেল দিচ্ছে। হইলো তো ওইরকমই। তারপরে আর একটা জিনিস দেখাবো আপনাদের, এটার কিন্তু মুভমেন্ট জিরো না, হুম এটার মুভমেন্ট মানে এইটুকুর ভিতরে তো মুভমেন্ট নাই। এই কিন্তু সুন্দর একটা ট্র্যাকিং এর জায়গা, যে সুন্দর ট্র্যাক হচ্ছে, হতে হতে দেখেন একটা জিনিস হবে এখানে, দেখেন এই যাচ্ছে যাচ্ছে, দেখছেন এটা উপরে উঠে গেল। আর কারণ হুম ট্র্যাকটা নষ্ট হয়ে গেল, কারণ কি কেউ বলতে পারবেন? হুম, আচ্ছা আমি বলি। এর কারণ হচ্ছে কি, এই দেখেন দড়িটা আসছে, দেখছেন হুম মকা কিন্তু ঠিকই একে ট্র্যাক করেছিল, কিন্তু এই দড়িটা ইসা ভিতরে এসে এটা এসে একটা বাড়ি মারছে ওরে। মকা এই ট্র্যাকার বুঝতে পারে না কি আসলো ভিতরে, তার মুভমেন্ট ধরছে, বাড়ি দিছে, আর বাড়ি দিয়ে আবার চলে গেছে, এই জন্যই ইয়া হয়েছে। হুম ক্লিয়ার এটাও? হুম এই জন্য এরকম জায়গাতে ট্র্যাক করবে না যেখানে বাড়ি দেয়, দিলে ওখানে কিন্তু ট্র্যাক কাজে দিবে না। তো যাই হোক, এটা ইয়া করলো, এটা আমরা এইভাবেই টাইনে টুনে ঠিক করতে পারবো, এটা তেমন একটা প্রবলেম না। এবার একটু ম্যানুয়ালি ঠিক করতে হবে ট্র্যাকে একটু, এটাই হয়ে গেছে শেষ। এই যে এখানে ঝামেলা আছে, হচ্ছে ঝামেলাগুলো ঠিক করতে হবে, ঝামেলা আছে, ঝামেলাগুলো ঠিক করে দেবেন। আমি তো কোনরকম করতেছি জাস্ট বোঝানোর জন্য আপনাদের, তারপরে আমরা আবার ট্র্যাক মারব। হ্যাঁ, এটাও শেষ। ওকে, ট্র্যাক কমপ্লিট হয়ে গেল। এখন আরেকটা ট্র্যাক, এখন লেগ তো লেগ, এখন আমি লেগের জন্য একটা লেয়ার নিয়েছি, ধরেন সরি এই লেয়ারই লেগ। এখন আপনারা কি করছেন, এই লেয়ারের ভিতরে কিন্তু শেপ ঢোকায় কি করছেন, কাজ করছেন না, লেগের ভিতরে কাজ করছেন না, হুম কিন্তু এখন আর তা করা যাবে না, বিকজ এই লেগের ভিতরে এখন আমার ট্র্যাকিং ডাটা আছে, যে ট্রান্সফর্ম ম্যাট্রিক্স, এই যে ট্র্যাকিং ডাটা। এখন আমি এর ভিতরে যে শেপগুলো নিব, সব শেপ এই ট্র্যাকের আন্ডারে যাবে। এই মুভমেন্টে এই শেপের যে রকম মুভমেন্ট তৈরি হয়েছে ট্র্যাকের কারণে, আপনার বাদ বাকি শেপগুলো সেই রকম মুভমেন্টই তৈরি হবে। সিম্পলি ধরেন আমি এটা একটা ড্র করলাম 100 নম্বর ফ্রেমে, এই দেখেন, দেখছেন ওর সাথে যাচ্ছে। হ্যাঁ, এখন কি হইলো, আপনার কাজ কিন্তু আরো 50% ইজি হয়ে গেল। তো এখন ধরেন আমি শেপটা ঠিক করে নিলাম, আমি এখানে নিচ্ছি কারণ এখানকার মুভমেন্ট কিন্তু প্রায় সেম বলা যায়, প্রায় সেমই বলা যায়। তো মনে করেন যে এখন ইজিলি ভাবে কাজ করবেন, এখন খালি চিল মোডে কাজ করবেন, বসবেন, ট্র্যাক মারবেন, কাজ করবেন, কাজ শেষ। এখানে মুভমেন্ট বাড়ি মারি দিয়েছিল, ওই জন্য বাড়িটা বেশি ঠিক মিক করে ফেললাম। দেখছো কাজ করালেন না, শেপ দেখালে ঠিক করলেই হবে, জায়গায় জায়গায় ভুল যেখানে পাবো সেখানে ঠিক করবা, শেষ। এটা গেল। এখন
আবার এখানে নিলে হবে না, এখানকার মুভমেন্ট আলাদা। তো এখানকার জন্য আমি আলাদা একটা লেয়ার নিব, সেই লেয়ারে আবার নতুন করে ট্যাগ করব। যদি ট্যাগ খাটে, আর না খাটলে আমি ওই লেয়ারে ম্যানুয়ালি করব। ক্লিয়ার আমার কথা? তারপরে ধরে আমি লেগের জন্য নিছিলাম, লেগের ভিতরে আর ভিতরে একটা বিসলেন আছে অন্য কিছু, এখন এটাও লেগের এটাও লেগের, তো সে ধইরা এই যে মাস্টার লেয়ার বানিয়ে দেবেন শেষ লেগের জন্য। কিন্তু একটা বিসলেন আর একটার মধ্যে ঢোকান যাবে না কিন্তু, তাহলে গেলে ট্র্যাক নষ্ট হয়ে যাবে। এই যে ঢোকার সাথে দেখছেন কোথায় দৌড় দিছে, ই আসলে কোথায়, এই দেখেন এই বিসলেন যখনই আমার মধ্যে ঢোকাছি লাভ দিছে, কারণ এর আলাদা, এর সেকশন আলাদা। তো ট্র্যাক ক্লিয়ার, ট্র্যাক বুঝতে পারছেন ট্র্যাক করা? কারো কোনো সমস্যা থাকলে বলেন, সিম্পল। না বুঝতে পারছি। ওকে, বুঝতে পারলাম। ভালো, তো কতক্ষণ আছে সময়? ঠিক আছে, ট্র্যাক শেষ, ঠিক আছে। তো এই কাজটা ট্র্যাক করে আবার দিবেন আমাকে। বুঝছি। বের হয়ে গেল। না না, তো এই কাজটা করে আপনারা আবার দিবেন আমাকে। এখন বলেন এই কাজের জন্য সময় নেবেন কয়দিন?